আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা কালামের আলোচনা করছি। আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব পরবর্তী আলোচনাতে। আমরা প্রথমেই 4টি আয়াত নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেন্ড করেছেন। সেখানে শপথ করা হয়েছে কলমের এবং তার সাথে যা লিখা হয়, সেখানে সেই লিখার মধ্যে কোরআন হতে পারে, সেই লিখার মধ্যে ফেরেশতারা যা কিছু লিখে রাখে তাও হতে পারে, আবার হিস্ট্রি থেকে যে শিক্ষা, সেই শিক্ষার কথাও এখানে বলা হতে পারে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেন্ড করে এই দুইটা জিনিসের কথা স্পেশালি বলা হয়েছে। সেটা হচ্ছে যা কিছু লিখে রাখা হয় হিস্ট্রিতে, কোরআনে, এই সমস্ত দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে অপবাদ দেওয়া হচ্ছে, সেই অপবাদগুলো যে আসলেই ভিত্তিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি মাজনুন না, তিনি পাগল না, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া নেয়ামতের একটা অংশ। এবং শুধু এটুকুই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আরও অনেক নেয়ামত দিয়েছেন, এবং তিনি বলছেন যে এই নেয়ামত, এই রিওয়ার্ড শুধু বাড়তেই থাকবে। তারপরে আল্লাহ বলছেন যে তার যে ক্যারেক্টার, সেই অসাধারণ ক্যারেক্টারের কথা এখানে বলা হচ্ছে। তো আমরা যদি এই একটার পর একটা আয়াতের যে সমন্বয় সেটা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে যার চোখের সামনে কোরআন রয়েছে, যে কোরআন বুঝে এবং কোরআনের সৌন্দর্য উপভোগ করছে এবং কোরআন যে একটা মহান বুক বুঝতে পারছে, আবার কেউ যদি হিস্ট্রির দিকে তাকায় তাহলেও দেখতে পাবে যে আসলে কে রং ওয়েতে ছিল আর কে রাইট ওয়েতে ছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যে অপার নিয়ামত রয়েছে, সেই নিয়ামত শুধু বাড়তেই থাকবে, এবং সেই নিয়ামতই বলে দিচ্ছে যে তিনি মাজনুন হতে পারেন না, তিনি কোনো পাগল হতে পারেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ক্যারেক্টার, সেটার হচ্ছে একটা বিরাট প্রমাণ। সূরার 3 নম্বর আয়াতে আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। তো এই একটা আয়াতের মধ্যেই আমরা দেখি যে 4 ধরনের এমফেসিস দেওয়া হয়েছে। এই কথাটাকেই 4 ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন এখানে ইন্না শব্দটা যখন আসে, সেটার অর্থ হচ্ছে নিশ্চয়ই, এবং যেটাতে কোনো প্রকার সন্দেহ নেই। এবং লাকা, কায়ের আগে যখন লা ইউজ করা হচ্ছে, তখন সেটাও হচ্ছে এটা গুরুত্ব বাড়ানোর জন্য বলা হচ্ছে। এবং তারপরেই বলা হচ্ছে লা আজরান। সো লা আবারও আজরানের আগে ইউজ করা হয়েছে, সেটাও এটা গুরুত্ব বাড়ানোর জন্য বলা হচ্ছে। এবং আজরান শব্দটা হচ্ছে একটা কমন ফর্মে ইউজ করা হয়, এবং কমন ফর্মে যখন ইউজ করা হয় তখনও সেটার স্থায়িত্ব বোঝানো হয়ে থাকে। তাহলে এই একটা আয়াতেই দেখা যায় যে 4 বার গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যে রিওয়ার্ড রয়েছে, যে পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে এন্ডলেস, সেটা কখনো শেষ হবে না, সেটা কখনো গুণে শেষ করা যাবে না। সেম থিং আমরা যদি 4 নম্বর আয়াতের দিকে তাকাই, তাহলে দেখব সেখানে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো সেখানেও আমরা দেখি ইন্না শব্দটি এসেছে, যেটা দিয়ে গুরুত্ব বোঝানো হচ্ছে। আলা শব্দের আগে লা ইউজ করা হয়েছে, সেটাও হচ্ছে এক ধরনের গুরুত্ব বোঝানোর জন্য। এবং সাধারণত আলা শব্দটা হচ্ছে শেষের দিকে ইউজ করা হয় সেন্টেন্সে, কিন্তু এখানে আমরা দেখি ইন্নাকা প্রথম দিকে ইউজ করা হয়েছে, অর্থাৎ সেটিংটা চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র গুরুত্ব বোঝানোর জন্য এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং তারপরে আমরা দেখি খুলুকিন আযীম বলা হচ্ছে, এখানে খুলুকিন শব্দ এটাও হচ্ছে কমন ফর্মে ইউজ করা হয়েছে, এবং এটাও হচ্ছে এক ধরনের বিশেষ গুরুত্ব বোঝানো হচ্ছে। তাহলে এই 4 নম্বর আয়াতটার মধ্যেও আমরা দেখি যে 4 ধরনের গুরুত্ব দিয়ে এই কথাটার ওজন অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি একটা এক্সঅল্টেড ক্যারেক্টার, একটা সুন্দর ক্যারেক্টারের উপরে তিনি তৈরি করেছেন। এবং এখান থেকে আমরা দেখি যে এই দুইটা আয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরস্কারের কথা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের কথা যখন বলা হচ্ছে, সেখানে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে এটাতে আসলে সন্দেহ করার কোনো সুযোগই নাই। এবং এখানে দুইটা আয়াতেই আমরা দেখি ওয়া ইন্না লাকা ওয়া ইন্নাকা লাআলা। সো দুইটাতেই কা ইউজ করা হয়েছে। কা মানে হচ্ছে ইউ, তুমি। সো এখানে ডিরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে যে তুমি, ইউ ইউরসেলফ, যে
তুমি শুধু তোমার জন্যই এই গুরুত্বটুকু দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখি যে যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছিল সেই সময়ে তিনি শুধু বিরোধিতাই দেখছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই সময় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা আয়াতেই এমনভাবে জিনিসটা উপস্থাপন করেছেন যে যখন আমরা দেখি যে বড় একজন লিডার, বড় একজন বা মহান কেউ যখন এসে আমাদের সামনে আমাকেই টার্গেট করে আমাকেই সান্ত্বনা দিয়ে বলছে যে আমার জন্য অনেক পুরস্কার রয়েছে, আমার চরিত্র সবার সামনে সেটা বলা হচ্ছে যে আমার চরিত্র হচ্ছে সবচেয়ে সুন্দর, তখন দেখা যাবে যে যত বিরোধিতাই থাকুক মনের মধ্যে অবশ্যই একটা শান্তির ভাব চলে আসবে। এবং এটাই আমরা দেখতে পাই যে সেই সমস্ত বিরোধিতার অ্যাগেনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এখানে দাঁড়িয়েছেন। এই চারটা আয়াতে তার যে সাপোর্ট, তার যে সহানুভূতি প্রকাশ পেয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিরেক্টলি অ্যাড্রেস করে তার সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা আর কোথাও দেখতে পাই না। এবং যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও বলেছেন যে আমাকে শুধুমাত্র পাঠানো হয়েছে সুন্দর চরিত্র গঠন করার জন্য। তো সুবহানাল্লাহ, আমরা যখন রাসূল নিয়ে, কোরআন নিয়ে আলোচনা করি তখন আমাদের ফোকাস যা থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে শুধুমাত্র চরিত্র, সুন্দর চরিত্র গঠন করার জন্যই তাকে পাঠানো হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তিনি নিজে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, তার সাথে সাথে যারা তার অনুসারী হবে তাদেরকেও সুন্দর চরিত্রের উপরে অধিষ্ঠিত করার জন্য, তাদেরকে সুন্দর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠানো হয়েছে। তো সুন্নাহর মহান উদ্দেশ্যই হলো আমাদের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলা। আমরা যদি উম্মতে মুহাম্মদী হতে চাই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঠিক অনুসারী হতে চাই, তাহলে মেইন ফোকাস আমাদেরকে করতে হবে চরিত্রের উপরে। আমরা দেখি 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, সত্তরই আপনাকে দেখে নেবেন এবং তারাও দেখে নেবে। সত্তরে আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নেবে। তাহলে এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে আপনিও দেখবেন এবং তারাও দেখবে, অর্থাৎ দুই পক্ষের সামনেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেই ওয়ার্ডটা মেইনলি ইউজ করা হয়েছে, মেইন ওয়ার্ড হচ্ছে বসরা। বসরা শব্দের মিনিং কি? বসরা শব্দ মানে হচ্ছে, আমরা যেটা সরল অর্থ বললাম সেখান থেকে আমরা দেখতে পাই এটা মানে হচ্ছে দেখা। এখন এই দেখাটা কীরকম? বসরা শব্দটা যখন ইউজ করা হয় তখন আসলে ঠিক চোখে দেখা এটুকুই শুধু মিন করা হয় না, বরং এর একটা অর্থ হচ্ছে উপলব্ধি করা, কোনো কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, এটাকেই বাসরা বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাসরা শব্দটি ইউজ করে আসলে বোঝাচ্ছেন, মেইনলি যখন বাসরা ইউজ করা হয় তখন ম্যাক্সিমাম টাইমেই মেন্টাল পারসেপশন বোঝানো হয়, অর্থাৎ অন্তর দিয়ে উপলব্ধি করা। কোনো কিছু জাস্ট হচ্ছে দেখলাম কিন্তু সেটা আমার ব্রেন পর্যন্ত গেল না, সেটা আমি বুঝতে পারলাম না যে কি দেখলাম, তাহলে সেটাকে বাসরা বলা হয় না। সো অলওয়েজ এটা হচ্ছে মেন্টাল পারসেপশন বোঝানো হয়ে থাকে। তাহলে যখন বসরা বলা হয় তখন বুঝতে হবে এটা অন্তর দিয়ে উপলব্ধি করা হয়েছে, এটা ভাষা কোনো জ্ঞান না, বরং সঠিকভাবে এটা চোখের সামনে উপস্থাপিত হয়েছে। তো ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তুবসিরু হচ্ছে তুমি দেখবে আর ইউবসিরুন হচ্ছে তারাও দেখবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার আশেপাশে যারা কাফের কুরাইশরা ছিল তাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে কি দেখবে, কি দেখার কথা এখানে বলা হচ্ছে। তাফসীরকারগণ বিভিন্নভাবে আলোচনা করেছেন এখানে এই বাসরা শব্দটাকে। তো কি দেখবে এটার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এখানে ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে, যে কিয়ামতের দিনে কি ঘটবে সেটা তখন তুমিও দেখতে পাবে, সেটা তারাও দেখতে পাবে। আমরা জানি যে যখন আমাদের হিসাব নেওয়া হবে তখন কিছু মুখ হয়ে যাবে উদ্ভাসিত এবং কিছু মুখ হয়ে যাবে কালো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখান থেকে তার উম্মতে মুহাম্মদীকে দেখেই কিন্তু চিনতে পারবে। এবং তার একটা চিহ্ন বলা হয়েছে যে যারা অজু করবে, অজুর কারণে তখন তাদের চেহারা অনেক উজ্জ্বল হয়ে থাকবে। তো এটাও একটা অর্থ হতে পারে যে ডে অফ জাজমেন্টে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখতে পাবে কারা তার অনুসারী ছিল, কি তাদের ভাগ্যে ঘটেছে এবং তাদের জন্য কি কনসিকুয়েন্স অপেক্ষা করছে। আবার যারা কাফের তারাও দেখতে পাবে যে কারা পুরস্কৃত হচ্ছে এবং কাদেরকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। এটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হতে পারে, বলা হয়েছে যে এটা হচ্ছে এন্ড রেজাল্ট, যে আসলে এই যে
একটা টানাপোড়েন চলছে, এক ধরনের কনফ্লিক্ট চলছে এখানে। এর এন্ড রেজাল্ট কী, কারা এখানে সাকসেসফুল হচ্ছে, কাদের কাছে সফলতা আসছে, কাদের কাছে ব্যর্থতা আসছে, সেটা তোমরা অতি সত্বরই দেখতে পাবে। তো এটা হচ্ছে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে দুনিয়ার জীবনে কে সফল হচ্ছে কে ব্যর্থ হচ্ছে সেটা দেখা, আর হচ্ছে আখিরাতে যে কার পরিণাম কি হচ্ছে সেটা দেখা, সেটাও এখানে বোঝানো হতে পারে। আরেকটা অর্থ যেটা বলা হচ্ছে যে হোয়াট হ্যাপেন টু ডিসবিলিভার্স, এটা হচ্ছে একটা বাসারা দিয়ে যে সে কী দেখবে, আর একটা বলা হচ্ছে যে কী দেখার কথা এখানে বলা হচ্ছে একটা যে কাফেরদের ভাগ্যে কী ঘটেছে সেটা জানা। তো আমরা যখন হিস্ট্রি পড়ি তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যে আদ জাতির কী হয়েছে, সামুদ জাতির কী হয়েছে, মুসা আলাইসাল্লামের ফলোয়ার যারা তাদের কী হয়েছে, নূহ আলাইসাল্লামের ফলোয়ার যারা তাদের কী হয়েছে। সো এই কাহিনীগুলো তখনকার সমাজে যেমন খুবই পরিচিত ছিল, আমরাও কিন্তু এখন এই ঘটনাগুলো জানি। তো যারা হচ্ছে অকৃতজ্ঞ, যারা হচ্ছে অবিশ্বাসী, তাদের ভাগ্যে কী ঘটবে সেটা আমরা হিস্ট্রি থেকে জানতে পারি। এটাও হচ্ছে ওমা ইয়াস্তুরুন থেকে এখানে আসতে পারে যে ফাসাতুব সিরু ওয়া ইউব সিরুন, যে তোমরাও দেখবে তারাও দেখবে, এবং ভবিষ্যতে তারা অলরেডি এটা দেখবে, যেমন অতীতেও তারা অলরেডি এটা দেখে ফেলেছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্রফেটস ক্যারেক্টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, সেটাও এখানে বলা হচ্ছে যে কাফেররা দেখতে পাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যে সৌন্দর্য সেটা তুমিও দেখতে পাবে, কাফেররাও দেখতে পাবে। যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অ্যানালাইসিস করে তার জীবনের মতো এরকম ক্ষমা সুন্দর চরিত্র আমরা আর কোথাও দেখতে পাই না, এত জেন্টলনেস আমরা আর কোথাও দেখতে পাই না, বিনয় আর কোথাও আমরা দেখতে পাই না, এত ধৈর্য আর কারো মাঝে আমরা দেখতে পাই না। তো এটাই বলা হচ্ছে যে তুমিও দেখতে পাবে যে তারা কি করছে, এবং কাফেরদেরকে বলা হচ্ছে যে তোমরাও দেখতে পাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা বলা হচ্ছে, তোমরা প্রতি মুহূর্তে সেটা উপলব্ধি করতে পারবে। আরেকটা অর্থ হতে পারে এখানে বাসরা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে কখন দেখবে। সো এর একটা ব্যাখ্যা বলা হয়েছে, মানুষ যখন মারা যায় তখন সে দেখতে পায় আসলে সে সারা জীবন কি করে এসেছিল এবং এখন সে কি পরিণামের দিকে যাচ্ছে, এটা সে উপলব্ধি করতে পারে। সো এটা বাসরা বলতে এটা একটা বোঝানো হতে পারে যে মানুষ মৃত্যুর সময় রিয়েলাইজ করা, বুঝতে পারা যে সে কোন পথের দিকে যাচ্ছে। এবং এটাও আমরা জানি যে মানুষ যখন মারা যায় তখন তার কাছে যে ফেরেশতারা আসে তাদের উপস্থিতি দিয়েও কিন্তু সে তার ভাগ্য দেখতে পায়। যেমন যারা হচ্ছে মুমিন বান্দা, তারা যখন মারা যায় তাদের কাছে যখন ফেরেশতারা আসে, তারা সুন্দর ফ্র্যাগ্রেন্স মানে সুঘ্রাণ ভরা কাপ নিয়ে আসে তার জন্য, এবং তার রুহটাকে এরকম সুন্দরভাবে নিয়ে যায় যে রুহটা থেকে হচ্ছে সুগন্ধ ছড়াতে থাকে। আর যারা হচ্ছে কাফের তাদের জন্য কি হয়, তাদের জন্য হচ্ছে দুর্গন্ধ বিশিষ্ট কাপ নিয়ে আসা হয় এবং তাদের রুহ থেকেও হচ্ছে দুর্গন্ধ ছড়াতে থাকে। তো সেখান থেকেও কিন্তু তারা দেখতে পাবে যে যারা মুমিন তারাও দেখতে পাবে, যারা কাফের তারাও দেখতে পাবে যে তাদের পরিণাম কি। এটা হচ্ছে মৃত্যুর সময়ে। আরেকটা বলা হয়েছে ব্যাখ্যা যে সেটা কবরে যখন শায়িত করা হয় তখন থেকেই সে দেখতে পারে, কারণ আমরা জানি যে যার যেমন আমল, যেমন কবরে দেওয়ার পরেই হচ্ছে মানুষকে কিছু কোশ্চেন করা হবে এবং তারপরে সেই অ্যান্সারের ভিত্তিতে সে যদি জান্নাতে যাওয়ার উপযোগী আমল করে থাকে তাহলে তার জন্য জান্নাতের দরজার সাথে তাকে কানেক্টেড করে দেওয়া হয়, একটা উইন্ডো খুলে দেওয়া হয়, জানালা খুলে দেওয়া হয়। আর সে যদি জাহান্নামী হয় তাহলে সে জাহান্নামের আযাব সে কবর থেকেই দেখতে পায়। আরেকটা অর্থ বলা হয়েছে যে এখানে কখন দেখতে পাবে বলতে আখিরাতের কথা, ডে অফ জাজমেন্টের কথা আসলে বলা হয়েছে, যে হাসরের ময়দানে যে সে দেখতে পাবে। সো আমরা যদি পরের আয়াতের সাথে এটাকে রিলেট করি তাহলে দেখব যে আসলে কে ইনফ্যাক্ট তাদের মাইন্ড লুজ করেছে আর কে সাকসেসফুল হয়েছে, কে সফল হয়েছে, সেই জিনিসটা তোমরা অতি সত্বরই দেখতে পাবে। সেটা তোমরাও দেখবে, কাফেররাও দেখবে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে এই কথাটা কত সঠিক হয়েছিল। আমরা যখন সূরা মাসাদ পড়েছি তখন আমরা দেখেছি যে আবু লাহাবের ব্যাপারে যখন ভবিষ্যৎবাণী করা হলো, আবু লাহাবের কিন্তু বিরাট একটা সুযোগ ছিল যে কনভার্টেড হয়ে যাওয়া, ইসলাম কবুল করে দেখিয়ে দেওয়া যে কোরআন মিথ্যা।
আল্লাহ মাফ করুক, কিন্তু আবুল আহাব সেই চ্যালেঞ্জটা কিন্তু নিতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একদম আর্লি টাইমে আবুল আহাবের উপরে যেই ব্যাপারে সূরা মাসাদে যেই ঘোষণা এসেছে সেটা পরবর্তীতে দেখি আমরা সত্য হয়েছে। তাহলে সেটা যারা মুমিন তারাও দেখতে পেল, যারা কাফের তারাও দেখতে পেল, কিন্তু ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, সবাই সেটা দেখতে পেল। আমরা বদরের যুদ্ধের কথা জানি যে সেখানে কিভাবে মুসলমানদের বিজয় হলো, সেটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের চোখে দেখে গেলেন, আবার কাফেরও নিজের চোখে দেখতে পেল যে কিভাবে তারা সেখানে জয়ী হয়ে যাচ্ছে। মক্কা বিজয়ের ঘটনা আমরা জানি যে এরকম রক্তপাতহীন সুন্দর বিজয় আর কখনোই ইতিহাসে সংঘটিত হয় নাই। সো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগেই বলে দিচ্ছেন, একদম প্রথম দিকেই তিনি বলে দিচ্ছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তোমরা সবাই দেখতে পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো পরবর্তীতে যে কিভাবে সঠিক হয়েছে সেটা আমরা দেখতে পাই। এবং এখানে প্রথমে যখন এমন একটা সময় ছিল যে এই ধরনের কোনো আশার আলো দেখারও তাদের কোনো সুযোগ ছিল না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথাগুলো বলে দিয়েছেন। এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ফা মানে হচ্ছে তারপরে, এর কারণে। সো এর আগে যে কথাগুলো বলা হয়েছে তারপরে এটার সাথে হচ্ছে ধারা বর্ণনা অনুযায়ী বলা হচ্ছে বা এটার সাথে রিলেট করে বলা হচ্ছে যে এই কারণে কি হচ্ছে, তুমিও দেখতে পাবে, ওরাও দেখতে পাবে। এবং সা শব্দটা হচ্ছে সাউফার শর্ট ফর্ম। সাউফা শব্দের অর্থ হচ্ছে ইন ফিউচার, ভবিষ্যতের কোনো কিছু বোঝানোর জন্য। তাহলে বলা হচ্ছে যে সেই কারণে তুমি দেখতে পাবে, ভবিষ্যতের জন্য বলা হচ্ছে এটা। এবং যখন সা শব্দটি ইউজ করা হয় তখন মানে হচ্ছে এটা ফর শিওর, এটা যে দেখতে পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরাও দেখতে পাই যে আসলেই সন্দেহের কোনো সুযোগ ছিল না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যেমন দেখতে পেয়েছি যে এই কথাগুলো সঠিক হয়েছে, এখনও আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের যে মাহাত্ম্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে আজর বলা হয়েছে, গায়রে মামনুন, যেটা অফুরন্তকাল ধরে চলবে, এই সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফা শব্দটি ইউজ করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কমফোর্ট দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য। যে সময় এটা কল্পনাও করার মতো ছিল না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আবার একই সাথে এটা হচ্ছে কাফেরদের জন্য একটা সতর্কবাণী। এবং আগেও বলেছি যে সা শব্দটা দিয়ে যখন এটার সাথে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় তখন বোঝানো হয় যে ভেরি ভেরি সুন, খুব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে। এখন এই খুব তাড়াতাড়ি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বুঝিয়েছেন সেটাও আমরা আগের আলোচনায় এনেছি। সেটা হচ্ছে এই দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। তো এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা সাহস দেওয়া যে সো স্টিক টু ইট, যে কাজ তোমাকে দেওয়া হয়েছে, যে কাজ করতে বলা হয়েছে, যদিও মনে হচ্ছে যে এখন খুব কঠিন একটা সময় যাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই তুমিও দেখতে পাবে, তারাও দেখতে পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই ব্যাপারে কনফিডেন্ট হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহস দিচ্ছেন। সো আমরা যদি আমাদের কথা চিন্তা করি তাহলে দেখব যে আমাদের জীবনেও কিন্তু অনেক কঠিন সময় আসে যখন আমরা মন ভাঙা হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা যদি আমরা চিন্তা রাখি যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে স্টিক হয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সেটার উপরে সুদৃঢ় থাকি, তাহলে আমরাও দেখতে পাবো, তারাও দেখতে পাবে। সো আমাদেরও উচিত, যেটা আমরা দেখেছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো গিভ আপ করেন নাই, তিনি কখনোই ধৈর্য হারিয়ে ফেলেন নাই, তিনি কখনোই আশাহত হন নাই। সো আমাদেরও এরকম হতে হবে যে কঠিন অবস্থা আসলেই আমরা ধৈর্য হারিয়ে ফেলবো, মন ভাঙ্গা হয়ে যাব, সেরকম না। আমাদেরকেও আমরা গিভ আপ করতে পারবো না, আশাহত হতে পারবো না। আমাদের আল্লাহর উপরে বিশ্বাসটাকে সুদৃঢ় রাখতে হবে, কারণ ইতিহাস আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বলেন সেই সময়ে যে এর চেয়ে কঠিন অবস্থা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যে কঠিন অবস্থাটা ছিল, সেই সময়ে তিনি যেহেতু সৎ চরিত্রের উপরে ছিলেন, আল্লাহর কথা স্ট্রিক্টলি ফলো করেছেন, সে কারণেই তিনি পরবর্তীতে তার সাফল্য দেখতে পেরেছিলেন। সো আমরাও যদি সাফল্য চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নির্দেশের উপরে আমাদেরকে কনফিডেন্টলি দাঁড়িয়ে থাকতে হবে এবং সেটাকে সঠিকভাবে ফলো করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারে বলেছেন
২৬ নম্বর আয়াতে, এখন আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক। সুবহানাল্লাহ, আমরা দেখি এখানে টুমরো শব্দটি ইউজ করা হয়েছে, যে আগামীকালই জানতে পারবে। এখানে যেমন বলা হচ্ছে তুমিও দেখতে পাবে, তারাও দেখতে পাবে, আর এখানে বলা হচ্ছে যে আগামীকালই তুমি জানতে পারবা। তাহলে এই আগামীকাল জিনিসটা কি? আগামীকাল যেমন চোখের পলকে চলে আসছে, চোখটা বন্ধ করলাম, ঘুমালাম, ঘুমানোর সাথে সাথে ঘুম থেকে উঠার পরেই দেখি নতুন একটা দিন শুরু হয়ে গিয়েছে। এই যে একটা দিনের পর আরেকটা দিন যেমন খুব ক্লোজ, একটার পর আরেকটা যেমন অবশ্যম্ভাবে আসবেই, ডে অফ জাজমেন্ট হচ্ছে আমাদের খুব কাছাকাছি। আজকের দিন দুনিয়াটাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি, কিন্তু আগামীকালের মতোই সেই ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনটাও সত্যি, এবং সেটা খুব দ্রুত চলে আসবে আমরা বুঝার আগেই। তো এই জন্যই বলা হচ্ছে যে খুব শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে। তারপরে আমরা দেখি সূরা মুলকে যে কথাটা বলা হয়েছে, ঠিক এর আগের সূরাটাই হচ্ছে সূরা মুলক, এবং সূরা মুলক এবং সূরা কলাম মনে হয় যেন পেয়ার্স দিয়ে একটা আরেকটা সম্পূরক মনে করা হয়। সো সূরা মুলকের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল হুয়া রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। বলুন, তিনিই পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা করি। তারপরে কি বলা হচ্ছে, ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। তাহলে এখানেও আমরা ফাসা, এই দুইটা শব্দ আমরা দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে মান হুয়া ফি দালালিম মুবিন, কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। আমরা এই সূরারই আরেকটু সামনে গেলেই আমরা সেম কথাগুলোরই আরেকটা অন্যভাবে সেটা প্রকাশ দেখতে পাবো। তো এখানে আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে যে ফাসা শব্দটা, যে খুব শীঘ্র তোমরা জানতে পারবে। সূরা মুলকেও এটা বলা হচ্ছে, এখানেও সেই কথাটা বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে প্রত্যেকটা সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কমফোর্ট দিচ্ছেন, যে শীঘ্রই তুমি নিজের চোখে দেখতে পাবে। যে কথাগুলো আমরা আসলে সূরা লাহাব যখন পড়েছি তখনও আমরা দেখেছি, তারপরে হচ্ছে সূরা নাসর যখন পড়েছি তখনও আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সান্ত্বনা দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশাতে এর অনেক কিছুই সত্যতা তিনি দেখে গিয়েছেন, এবং আল্লাহর কথা এমনিভাবেই সত্য প্রমাণিত হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা থেকে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, যে কঠিন অবস্থার মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সান্ত্বনা দিচ্ছেন, আমরা যদি সেরকম পরিস্থিতিতেও পড়ি, আমাদের কাজ একটাই হবে, আল্লাহর উপরে আমাদেরকে সুদৃঢ়ভাবে, আল্লাহর নির্দেশের উপরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ অবশ্যই আমাদেরকে একদিন সাহায্য করবেন।